আজকের এই চমৎকার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা একদম বাস্তবমুখী এবং একই সাথে দারুণ অনুপ্রেরণামূলক। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ আমরা দেখব কিভাবে খুব সামান্য কিছু মূলধন হাতে নিয়েই একটি লাভজনক ব্যবসা শুরু করা যায়। আমাদের মধ্যে একটা কমন ধারণা প্রচলিত আছে যে ব্যবসা করতে গেলেই বোধহয় কারি টাকার প্রয়োজন, কিন্তু আজকের এই বিশ্লেষণ সেই পুরনো ধারণাটাকে পুরোপুরি বদলে দেবে। খুব সাধারণ কিছু গ্রামীণ বা স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে অসাধারণ একটি ব্যবসায়িক মডেল দাঁড় করানো যায় সেটাই আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। সোর্সের একদম মূল দর্শনটি কিন্তু অত্যন্ত গভীর। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, অনেকেই আছেন যারা পকেটে মাত্র 15 বা 20 টাকা নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে চা পান করেন। বড় কোনো রেস্টুরেন্টে যাওয়ার সামর্থ্য নেই, অথচ স্বপ্ন দেখেন আকাশ ছোঁয়া। এই যে আয়ের প্রবল ইচ্ছা আছে, কিন্তু ছোট কোনো কাজ করতে বা মাঠে নামতে এক ধরনের ইগো বা লজ্জাবোধ কাজ করে, এটি হলো আমাদের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বাধা। সত্যি বলতে কি, এই অহংকার বা মিথ্যা ইগো দূর না করা পর্যন্ত সত্যিকারের সাফল্য বা উপার্জন কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা, চলুন এক নজরে দেখে নিই আজকের এই বিশ্লেষণে আমরা কি কি টপিক কভার করতে যাচ্ছি। প্রথমে আমরা কথা বলবো ব্যবসার ইগো বা অহংকার জয় করা নিয়ে। এরপর জানবো 3টি দারুণ আইডিয়া সম্পর্কে: সজনে পাতার পাউডার, ঘরে তৈরি আচার এবং ডিজিটাল সার্ভিস হাব। আর সবশেষে আলোচনা করব কিভাবে এই কাজে প্রথম পদক্ষেপটি নেওয়া যায়। প্রথমেই আসি আমাদের সবচেয়ে বড় মানসিক বাধার জায়গাটিতে, ব্যবসার ক্ষেত্রে নিজের ইগো বা অহংকার জয় করা। যে কোনো উদ্যোগ শুরু করার আগে সবচেয়ে বড় বাধাটি কিন্তু টাকার নয়, বরং আমাদের মনের। বিশেষ করে শিক্ষিত তরুণ সমাজের মধ্যে একটা সাধারণ লজ্জাবোধ বা সেন্টিমেন্ট দেখা যায় যে এত পড়াশোনা করে কি ছোট কাজ করা যায়। একদিকে রয়েছে সেই ইগো চালিত মানসিকতা, যেখানে মানুষ শুধু বড় স্বপ্ন দেখে কিন্তু কাজে নামতে ভয় পায়। আর অন্যদিকে রয়েছে একজন প্রকৃত উদ্যোক্তার মাইন্ডসেট, যিনি গ্রামের বা আশেপাশের খুব সাধারণ অবহেলিত সম্পদের মাঝেই ভবিষ্যতের বড় ব্যবসার সম্ভাবনা খুঁজে পান। এই মিথ্যা অহংকারকে দূরে সরিয়ে রেখে সরাসরি ফিল্ডে নামলেই কেবল সত্যিকারের উপার্জন করা সম্ভব। আর এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি জানেন? মাত্র 10,000 টাকা। সোর্স মেটেরিয়ালে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে আজ আমরা যে 3টি বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো, তার যে কোনো একটি শুরু করতে সর্বোচ্চ এই পরিমাণ টাকাই যথেষ্ট। এর মানে হলো উদ্যোক্তা হওয়ার এই পথটি আর্থিকভাবে বলতে গেলে প্রায় সবার জন্যই উন্মুক্ত। আর এর চেয়েও দারুণ ব্যাপার হলো লাভের হার। যদিও এখানে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ খুবই সামান্য, কিন্তু প্রতিটা ব্যবসায়িক মডেলে লাভের পরিমাণ প্রায় 30 থেকে 40% পর্যন্ত হতে পারে। একটু চিন্তা করে দেখুন, সঠিক মানসিকতা, বেসিক কিছু বাজার গবেষণা আর ইগোকে সরিয়ে রাখতে পারলে এই ধরনের ছোট উদ্যোগ থেকেই কিন্তু চমৎকার আর্থিক সাফল্য অর্জন করা পসিবল। চলুন এবার আমাদের প্রথম আইডিয়াটি নিয়ে কথা বলা যাক। সজনে পাতার পাউডার, গ্রামের গাছ থেকে সরাসরি প্রিমিয়াম মার্কেটে। গ্রামে অবহেলিত থাকা বা বিনামূল্যে প্রতিবেশীর কাছ থেকে চেয়ে নেওয়া সাধারণ সজনে পাতাটিরই যে শহরে বাজারে কত বিশাল চাহিদা রয়েছে, তার একটা পারফেক্ট উদাহরণ হলেন রহিম নামের এক উদ্যোক্তা। রহিম তার আশেপাশের এলাকা থেকে একেবারে বিনামূল্যে সজনে পাতা সংগ্রহ করে সেটিকে একটি প্রিমিয়াম হেলথ ফুডে পরিণত করেছেন এবং দারুণ সফলতাও পেয়েছেন। এটি পরিষ্কারভাবে প্রমাণ করে যে সঠিক পরিকল্পনার মাধ্যমে আমাদের চারপাশের বিনামূল্যের সম্পদকেও অনায়াসে একটি লাভজনক পণ্যে পরিণত করা যায়। কাঁচা পাতা থেকে একটি চূড়ান্ত পণ্য তৈরির প্রসেসটা কিন্তু একদমই সহজ। পাতাগুলো সংগ্রহ করে ভালোভাবে ধুয়ে কড়া রোদে শুকাতে হবে। এরপর বাড়িতে থাকা সাধারণ মিক্সার মেশিনেই এর মিহি পাউডার তৈরি করে ফেলা সম্ভব। আর সবশেষে শহরের স্বাস্থ্য সচেতন মানুষদের আকৃষ্ট করার জন্য প্রয়োজন শুধু একটি সুন্দর ও প্রিমিয়াম প্যাকেজিং। সবচেয়ে অবাক করা তথ্যটি হলো, এই পুরো প্রসেসিং এবং প্যাকেজিংয়ের জন্য শুরুতে আপনার খরচ হবে মাত্র 3,000 টাকার মতো। বিষয়টা শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এত কম খরচে একটি প্রিমিয়াম প্রোডাক্ট তৈরি করে বাজারে এন্ট্রি নেওয়ার সুযোগ সত্যিই খুব বিরল। এখন আপনি হয়তো ভাবছেন 10,000 টাকার বাজেটের বাকি 7,000 টাকার কি হবে? এই পুরো টাকাটাই আমাদের ইনভেস্ট করতে হবে ডিজিটাল মার্কেটিংয়ে। আজকের দিনে সোশ্যাল মিডিয়াই হলো সবচেয়ে বড় হাতিয়ার। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে ছোট ছোট রিলস ভিডিও তৈরি করে প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে প্রচার চালাতে হবে। শহরের বড় বড় শপিং মল বা হোলসেল দোকানে এই সজনে পাতার পাউডারের ব্যাপক চাহিদা রয়েছে। সঠিক মার্কেটিংয়ের মাধ্যমেই শহরের ক্রেতাদের কাছে এই গ্রামের স্বাদ খুব সহজেই পৌঁছে দেওয়া সম্ভব। এবার আসছি আমাদের দ্বিতীয় আইডিয়ায়। ঘরে তৈরি আচার একটি অত্যন্ত লাভজনক প্যাসিভ কিচেন ব্যবসা। আচারের বিজনেসের সবচেয়ে বড় ট্রিকটা হলো
সিজন বা মৌসুম অনুযায়ী ফল কেনা। আম, আমড়া, চালতা বা জলপাইয়ের মতো অতি পরিচিত ফলগুলোর যখন ভরপুর মৌসুম থাকে তখন সেগুলোর দাম একদম কম থাকে। ঠিক সেই সময় এগুলো একটু বেশি পরিমাণে কিনে রাখলে কাঁচামালের খরচ একদম কমে যায়, যার ফলে পরবর্তীতে আচারের লভ্যাংশ অনেক গুণ বেড়ে যায়। অন্য যে কোনো কাজের পাশাপাশি প্যাসিভ ইনকাম হিসেবে নিজের রান্নাঘর থেকেই কিন্তু এটি খুব সহজে পরিচালনা করা যায়। এরপর সেই মৌসুমি ফলগুলোকে খাঁটি সরিষার তেল এবং মশলা দিয়ে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া পদ্ধতিতে আচারে পরিণত করতে হবে। এখানে আসল ম্যাজিকটা কিন্তু ওই ঘরোয়া স্বাদ আর পরিচ্ছন্নতায়। একটি সুন্দর কাঁচ বা প্লাস্টিকের জারে এই আচার প্যাকেজিং করে বিক্রি করা যায়। এই দারুণ স্বাদ এবং হাইজিন ঠিকভাবে বজায় রাখতে পারলে আপনার এই ছোট্ট উদ্যোগটি একদিন বড় কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথেও পাল্লা দিতে সক্ষম হবে। আর এই চমৎকার ব্যবসাটি শুরু করার জন্য ফল, তেল এবং জারের পেছনে আপনার আনুমানিক খরচ হবে মাত্র 4 থেকে 5 হাজার টাকা। এর ফলে নির্ধারিত 10,000 টাকার বাজেটের মধ্যে বাকি টাকাটা অনায়াসেই চমৎকার প্যাকেজিং এবং মার্কেটিংয়ের জন্য ব্যবহার করা যাবে। অল্প পুঁজিতে এমন একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসা শুরু করাটা আসলেই অত্যন্ত বুদ্ধিমানের কাজ। চলুন এবার আমাদের তৃতীয় আইডিয়ায় যাওয়া যাক। ডিজিটাল সার্ভিস হাব একটি দারুণ প্রযুক্তি নির্ভর সমাধান। যাদের মাঠে ঘাটে কাজ করতে বা পাতা সংগ্রহ করতে এখনও কিছুটা ইগো বা সংকোচ কাজ করে, তাদের জন্য এটি এক পারফেক্ট সমাধান। সাধারণ মানুষের নিত্যদিনের চাহিদার সাথে মাত্র 2টি বেসিক যন্ত্রপাতির দারুণ একটা ম্যাট্রিক্স তৈরি করা যায় এখানে। অনলাইনে ফর্ম ফিল আপ, ট্রেনের টিকিট কাটা বা মোবাইল রিচার্জ করার মতো কাজগুলো মানুষের প্রতিদিনেরই প্রয়োজন। আর এগুলো প্রোভাইড করার জন্য আপনার প্রয়োজন হবে শুধু একটি স্মার্টফোন এবং 5,000 টাকা দামের একটি অল ইন ওয়ান প্রিন্টার। বর্তমানে প্রায় প্রতিটি পরিবারে একাধিক স্মার্টফোন ব্যবহৃত হয়, ফলে ডিজিটাল সেবার এই চাহিদা এখন রীতিমতো আকাশচুম্বী। আর মজার বিষয় হলো, এই সম্পূর্ণ ব্যবসাটি পরিচালনার জন্য কোনো দামি অফিস বা দোকান ভাড়ার প্রয়োজনই নেই। এটি অত্যন্ত স্বাচ্ছন্দ্যে নিজের বাড়ির বারান্দায় বসেই শুরু করা সম্ভব এবং এর মাধ্যমে খুব দ্রুত সম্মানজনক একটি আয় নিশ্চিত করা যায়। এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ পর্যায়ে, প্রথম পদক্ষেপ নেওয়া এবং ভবিষ্যৎ গড়া। এতক্ষণের এই পুরো বিশ্লেষণে একটা ব্যাপার কিন্তু একদম স্পষ্ট, তা সে কৃষিভিত্তিক সজনে পাতা হোক, রান্নাঘরের আচার হোক বা প্রযুক্তি নির্ভর ডিজিটাল সার্ভিসই হোক, সুযোগ সবসময়ই আমাদের চারপাশে ছড়িয়ে আছে। শুধু প্রয়োজন নিজের ওই মিথ্যা অহংকার বা ইগোকে বিসর্জন দেয়া। কারণ উপার্জন ছাড়া জীবনে আসলে কোনো গতি থাকে না। তাই অলসভাবে বসে না থেকে আজই একটি শক্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই ছোট ছোট উদ্যোগগুলোই শুধু যে বর্তমানকে বদলায় তা নয়, বরং পরবর্তী প্রজন্মের জন্য একটি স্বাবলম্বী ভবিষ্যতের মজবুত ভিত গড়ে তোলে। তাই একটু ভেবে দেখুন, ভবিষ্যৎ গড়তে আজ আপনি কোন পথকে বেছে নিচ্ছেন।